Assalamu alaikum. Good evening. Today I'll discuss with English practice session 14. Today's subject use of like in garment sector. In garments life, we have to speak English every day. And among all English word, one of the most commonly used word is like. But do you know this single word has many different use? In this video, in today's video, we will learn all the important use of like with real example from the garments industry. First, like. Like মানে পছন্দ করা। গার্মেন্টস সেক্টরে ফেব্রিক স্যাম্পল এবং ডিজাইন এর পছন্দ বোঝাতে লাইক ব্যবহার করা হয়। যদি আমি উদাহরণ হিসেবে যাই তাহলে দেখেন, আই লাইক দিস ফেব্রিক। আমি এই কাপড়টি পছন্দ করি। দ্য বায়ার লাইক আওয়ার স্যাম্পল। আমরা যে স্যাম্পলটি তৈরি করেছি সেটা বায়ার পছন্দ করছে। দে লাইক দিস স্টাইলিং। তারা এই স্টাইলিংটি পছন্দ করছে। তা লাইক হিসেবে ভ্যারাইটিস জায়গায় ব্যবহার করা হয়। তা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অলওয়েজ টাইম ইংরেজি প্র্যাকটিসের উপরে থাকবেন। গার্মেন্ট সেক্টরে যারা ইংরেজি পারেন না, অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ এভরি ডে টু ইমপ্রুভ ইওর কমিউনিকেশন স্কিল ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। নেক্সট, টু লাইক। লাইক মানে মতো, তুলনা করা, এই ধরনের বাংলা বাক্য যদি থাকে সেখানেও লাইক ব্যবহার করা হয়। একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের তুলনা করা। আমি এক্সাম্পল হিসেবে 2 থেকে 3টা বাক্য তুলে ধরছি। দিস ফেব্রিক ফিলস লাইক সিল্ক। দিস ফেব্রিক ফিলস লাইক সিল্ক। হি ওয়ার্কস লাইক এ প্রফেশনাল। দ্য রিজেকশন রেট ইজ লাইক লাস্ট মান্থ। মানে একটার সাথে আরেকটা তুলনা করা হচ্ছে। এই ফেব্রিকটা সিল্কের মতো লাগছে। আপনি যে নিয়মিত কাজ করেন সেটা, মানে আপনার যে রেগুলার আছে সেটা জন্য কাজটা এরকম হয়েছে, এবং গত মাসের রিজেকশনের মতোই এই রিজেকশন রেট এই মাসের কিংবা এটা হইতেছে। সো আপনারা নিয়মিত গার্মেন্টস এর ইংরেজির উপরে প্র্যাকটিস করে থাকুন। ইংলিশ, স্পিক ইংলিশ উইদাউট ফেয়ার বিকজ কনফিডেন্স is the key to becoming fluent in any language. নেক্সট, থ্রি, লাইক। যেমন উদাহরণ দেওয়া। যখন কোনো জিনিসের উদাহরণ দেওয়া হয় সেই ক্ষেত্রেও লাইক ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? লাইক ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। উই নিড অ্যাক্সেসরিজ লাইক বাটন অ্যান্ড জিপার। উই নিড অ্যাক্সেসরিজ, এখানে যেমন উই নিড অ্যাক্সেসরিজ, কি কি অ্যাক্সেসরিজ লাগবে, যেমন কয়েকটা অ্যাক্সেসরিজের নাম বললেন। উই নিড অ্যাক্সেসরিজ লাইক বাটন, জিপার, থ্রেড, ইটিসি। চেক ডিফেক্টস লাইক স্কিপ, স্টিচ অ্যান্ড অয়েল স্টাইল। কোয়ালিটি যখন চেক করতেছে তখন কিছু ডিফেক্ট চেক করতেছে। অনেকে বলে না, লাইক অ্যাজ লাইক, স্কিপ, স্টিচিং অ্যান্ড অয়েল স্টাইল। স্টাইল মানে দাগ দেয়া। সো আপনারা চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। আমি যেভাবে আপনাদের সাথে প্র্যাকটিস করার কথা বলতেছি, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। ট্রাই টু লার্ন নিউ ইংলিশ ওয়ার্ড ডেইলি অ্যান্ড ইউজ দেম ইন ইয়োর রিয়েল ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আপনি আপনার পরিবেশের সাথে তাল মিলিয়ে নিয়মিত ইংরেজি বলার চেষ্টা করুন। নেক্সট, উড লাইক। একটু ভদ্রভাবে ভদ্রভাবে চলা অফিসিয়াল বা প্রফেশনাল কমিউনিকেশনে খুবই গুরুত্বপূর্ণ। লাইক ব্যবহার করব কিন্তু তার আগে উড ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে কয়েকটা উদাহরণ দিই। আই উড লাইক দ্য প্রোডাকশন রিপোর্ট। আই উড লাইক দ্য প্রোডাকশন রিপোর্ট। দ্য বায়ার উড লাইক টু ভিজিট দ্য ফ্যাক্টরি। দ্য বায়ার উড লাইক টু ভিজিট দ্য ফ্যাক্টরি। উই উড লাইক টু স্টার্ট দ্য শিপমেন্ট।
উই উড লাইক টু স্টার্ট দ্য শিপমেন্ট, দেখেন ভদ্রভাবে চাইলাম। সেই ক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না এগুলা দেখে। ডোন্ট বি অ্যাফ্রাইড অফ মেকিং মিস্টেক, বিকজ মিস্টেক আর এ ন্যাচারাল পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। নেক্সট, হোয়াট ইজ শি হি লাইক, মানে সি হির ক্ষেত্রে লাইক ব্যবহার করা হয় কোন কোন জায়গায়, তা স্বভাব কেমন, বায়ার, ম্যানেজার, টিম সম্পর্কে জানতে, মানে কোনো কিছু আগ্রহ প্রকাশ করার জন্য এখানে লাইক ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে, হোয়াট ইজ দ্য নিউ বায়ার লাইক, তোমাদের যে নতুন বায়ার আসছে সে কেমন, এরকম বোঝাইছে। হি ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট কোয়ালিটি, নতুন যে জিএম আসছে সে কোয়ালিটির ব্যাপারে খুব হার্ড, ঠিক এভাবে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে ফোকাস করতে হবে, হাইলাইট করতে হবে, ফোকাস অন রিয়েল কমিউনিকেশন ইনস্টেড অফ পারফেক্ট গ্রামার, especially in your daily factory or office conversation. Next, what does it look like? What does it look like? দেখতে কেমন বুঝাতে, স্যাম্পল, ফেব্রিক, ফিনিশ, এগুলো বুঝাতে, মানে দেখা, চোখের দেখা, সেক্ষেত্রেও লাইক ব্যবহার করা হয়। যদি দুইটা উদাহরণ আমি দিই, হোয়াট ডাজ দ্য ফাইনাল স্যাম্পল লুক লাইক, হোয়াট ডাজ দ্য ফাইনাল স্যাম্পল লুক লাইক, ইট লুকস পারফেক্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড, ইট লুকস পারফেক্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। আমরা যদি এই যে সুন্দরভাবে উপস্থাপন করি এবং নিয়মিত আমাদের গার্মেন্টসের চর্চার ভিতরে যদি কোন কোন ইংরেজিগুলো নিয়মিত ব্যবহার করা হয় সেগুলো প্র্যাকটিস করি, তাহলে আমরা সিনিয়র হইতে আর বেশি সময় লাগবে না। তা যে কোনো বায়ার যখন আসবে তখন কেয়ারফুলি শুনতে হবে, লিসেন কেয়ারফুলি টু ইংলিশ স্পিকার, especially in real life situation, to improve your understanding skill. Next, feel, অনুভব করা, feel like, আপনি অনুভব করতেছেন, ইচ্ছা হওয়া, ব্যক্তিগত অনুভূতি অথবা মুভমেন্ট প্রকাশ করার জন্য লাইক ব্যবহার করা হয়, মুভমেন্ট প্রকাশ করার জন্য লাইক ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি, আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি, মানে এক কাপ চা, আমার মনে হচ্ছে আমার এক কাপ চা দরকার। আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং ওভারটাইম টুডে, আমার মনে হচ্ছে আজকে ওভারটাইম করা যাবে না, করবো না, আজকে ওভারটাইম হবে না। আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং ওভারটাইম টুডে। আপনি যখনই বলেন এবং যে কাজই করেন, যদি নিয়মিত প্র্যাকটিসের ভিতরে থাকেন, তাহলে ওই কাজটা আপনার ভুল হবে না, সে যে কোনো ক্ষেত্রে। ইউজ সিম্পল ইংলিশ সেন্টেন্স ইন ইউর ডেইলি লাইফ so that you can speak more naturally and confidently. Next, 8, look like, দেখতে মনে হয়, কালার, শেড, ডিফেক্ট বোঝাতেও লাইক ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখেন, এক্সাম্পল যদি নিয়ে যাই, দিস শেড লুকস লাইক নেভি ব্লু, মানে ব্ল্যাক হয়ে আইছে, ব্ল্যাক করছে, আবার এটা ব্লুর মতো লাগতেছে, এরকম বোঝাচ্ছে। দিস ডিফেক্ট লুকস লাইক এ ফেব্রিক ফল্ট, এই ডিফেক্টটা মনে হচ্ছে ফেব্রিক ফল্ট। তো এই যে উদাহরণ সহ লাইক কোথায় কোথায় ব্যবহার করছি, এগুলা নিয়ে যদি আপনারা একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, তাহলে আপনাদের পক্ষে আর একটু ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ এবং ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন। ইমপ্রুভ ইউর প্রোনাউন্সিয়েশন স্টেপ বাই স্টেপ, প্র্যাকটিসিং রেগুলারলি অ্যান্ড রিপিটিং কারেক্ট সেন্টেন্স। নেক্সট 9, বি লাইক,
এমন হওয়া আচরণ বোঝাতে, কোনো কাজের স্টাইল বা আচরণ বোঝাতে কি বি লাইক ব্যবহার করা হয়। শুধু লাইক না, বি লাইক, এমন হওয়া। তাই লাইক দেখেন কত জায়গায় লাইক ব্যবহার করা হচ্ছে। এক লাইকের ব্যবহারগুলো দেখেন। এক্সাম্পল হিসেবে আমি দুইটা উদাহরণ তুলে ধরছি। ডোন্ট বি লাইক এ কেয়ারলেস অপারেটর। ডোন্ট বি লাইক এ কেয়ারলেস অপারেটর। বি লাইক অ্যান ইফিসিয়েন্ট লাইন চেঞ্জ। বি লাইক অ্যান ইফিসিয়েন্ট লাইন চেঞ্জ। এই যে দুটো উদাহরণ দিলাম, এই উদাহরণ দুটো আপনারা যদি সুন্দরভাবে বোঝেন যে কোথায় বি লাইক ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আমি যদি বলি, বি কনসিস্টেন্স ইন ইওর প্র্যাকটিস, because regular effort always bring better result in English speaking. আমরা লাস্ট নাম্বারে আসি, সিরিয়াল নাম্বার 10। এমন একটি শব্দ লাইক এর ব্যবহার কতভাবে ব্যবহার করা হয়েছে আমি একটু সামারি আকারে দিই। যে লাইক মানে পছন্দ করা, লাইক মানে মতো তুলনা করা। এই যে এখানে আমি একটু হাইলাইট করে দিই। লাইক মানে পছন্দ করা, লাইক মানে তুলনা করা, লাইক মানে যেমন, উদাহরণ, এগুলোর ক্ষেত্রে লাইক ব্যবহার করা হয়। ভদ্রভাবে চাওয়ার ক্ষেত্রে লাইক ব্যবহার করা হয়, উড লাইক। এবং ইচ্ছা কিংবা অনুভূতি, মুভমেন্ট, এগুলোর ক্ষেত্রে ফিল লাইক, লুক লাইক ব্যবহার করা হয়। আর লাস্ট একটা পড়ছিলাম আমরা কি, বি লাইক। এই যে আমি এটা লিখি, যদি লিখি তাহলে দেখি, বি লাইক। এটা বাংলাটা লিখতে গেলে একটু ঝামেলা আছে, সেই ক্ষেত্রে আমি আর লিখলাম না। বি লাইক, এমন হওয়া। লাইক কত ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আপনারা বুঝলেন। সো নেভার গিভ আপ লার্নিং ইংলিশ, বিকজ কন্টিনিউয়াস প্র্যাকটিস উইল মেক ইউ মোর প্রফেশনাল অ্যান্ড স্কিল। সো এভরিবডি, গুড নাইট। লাইক সম্পর্কে যতগুলো কথা আমরা বললাম, ভিডিওটা যদি মনোযোগ সহকারে আপনি দেখেন, তাহলে হয়তোবা আমি নিচেই একটা শব্দ লিখছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না। গুড নাইট, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন 6টা 30-এর পরে, যে কোনো দিন। আর ভিডিওগুলো আমি তৈরি করি অফিস থেকে আসার পরে 8টা থেকে 10টার ভিতরে। যেদিন সময় পাই সেদিন করি, যেদিন সময় পাই না সেদিন করি না। সো আমি এটার পিছনে 1 ঘন্টা সময় দিলে একটা করে ভিডিও মেক করতে পারি। সো সবাই যদি উৎসাহ প্রদান করেন, তাহলে আমার পক্ষে ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়া সম্ভব, যেটা আমার উপকার হবে সব থেকে বেশি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।